ট্রেনের ছন্দময় গতিতে ছুটে চলা জীবন, আর সেই গতিকে পরিচালনার দায়িত্ব এক নারীর হাতে। লালমনিরহাট রেল বিভাগে একজন নারী ট্রেন চালক হিসেবে কাজ করে যাচ্ছেন নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে। তার সাহসিকতা আর আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগের কর্মকর্তা এবং সাধারণ যাত্রীরা। লালমনিরহাটে রেল স্টেশনে নতুন অধ্যায় সূচনা করেছেন ফরিদা। 4 সন্তানের মা হয়েও তিনি বেছে নিয়েছেন ট্রেন চালানোর মতো চ্যালেঞ্জিং পেশা। প্রথমে ভয় পেলেও এখন ট্রেনের নানা স্টেশনে ছুটে চলার এই কাজটিকে ভালোবেসে ফেলেছেন তিনি। আমি চ্যালেঞ্জ ধরতে চাই এবং সেই চ্যালেঞ্জকে জিততে চাই, এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে ইচ্ছা। যদি পরিবার থেকে তারা সাপোর্ট পায় এবং তার যে সহযোগী আছে, আমাদের ইভেন সিনিয়র যারা এলএম আছে, তারপর ডিএমই স্যার আছে, লোকো ফোরম্যান স্যার আছে, আমাদের নেতারা যারা আমাদেরকে উৎসাহ দিছে, অনুপ্রাণিত করছে যে এরকম একটা চ্যালেঞ্জিং পেশায় আসলে নারী এলএম হিসেবে আমি মনে করব এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা মেয়েদের জন্য খুব টাফ ব্যাপার। নারী হওয়ায় তাকে প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু কখনো দমে যায়নি ফরিদা। ট্রেনের যান্ত্রিক ত্রুটি হলে নিজের হাতেই তা সমাধান করার সাহস দেখান তিনি। তার এই সাহসিকতা এবং পেশাদারিত্ব মুগ্ধ হয়েছেন রেল কর্তৃপক্ষ। তো মেয়েদেরকে নিয়ে সবাই ভয় থাকে, তখন দেখা যাচ্ছে যে ডিএমই স্যারেরা আছে, সবাই বলে যে নারী এলএমকে পাঠাইলাম, একটা কাজে সমস্যা হইলো যে পারলো না। তো আমি মনে করি যে তারা যদি সঠিকভাবে আমাদেরকে ট্রেনিং, তারপর অন্যান্য ইত্যাদি ইত্যাদি যা আছে করায়, আর সাপোর্ট যদি পায়, একটা মেয়ে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করতে পারে। অন ডিউটি করি তখন আমার মাথার সেন্সে কাজ করে, আমার পিছনে অনেক যাত্রী আছে, তাদেরকে নিরাপদে ঘরে পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে আমার প্রথম কাজ একদম নাগরিক হিসেবে। সো আমি সেটাই করি। আর জন্য অবশ্যই সাহস লাগবে, সাহসই আপনাকে অনুপ্রেরণা যোগাবে যে আপনি ওই লাশের উপর দিয়ে চলে যাবেন, কারণ আপনাকে পরবর্তী স্টেশনে যাইতে হবে এবং যাত্রীগুলোকে নামাইতে হবে। ওই একজনের জন্য আমি 70 জনকে বিপদে ফেলতে পারবো না, বুঝছেন? এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার আল্লাহর রহমতে কিছু মনে হয় না। এখন অন্যান্য যারা আছে সবাই তো ভাই হাতের 5 আঙ্গুল এক সমান না, কারো সাহস একটু বেশি, কারো সাহস কম। দেখা যাচ্ছে তারা যেহেতু এই পেশায় আসছে, মন মানসিকতা ওইভাবেই গড়ে নিতে হবে যে আমাকে যেতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, আমি পারবই পারবো, আমাকে পারতেই হবে। এইভাবে যদি সে আসে অবশ্যই সে বিজয়ী হবে, বিজয়ী হয়েই সে যাবে। ফরিদার এই যাত্রা শুধু তার নিজস্ব নয়, এটা গোটা দেশের নারীদের জন্য এক বড় উদাহরণ। তার সাহসিকতা নতুন প্রজন্মের নারীদের প্রেরণা জাগাবে বলে জানান ট্রেনের যাত্রীরা। আমরা অনেক ট্রেনে যাতায়াত করি, এই সময় দেখতে পারি অনেক নারী আমাদের মতো নারী ট্রেন চালায়। এটা আমাদের অনুপ্রেরণা জাগায়, তারা ছেলেদের নারী হয়েও ছেলেদের মতো কাজ করতেছে, এটা আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। আমরা প্রায় ট্রেনে যাতায়াত করি, যখন আমরা দেখি যে মহিলারা ট্রেন চালাচ্ছে, দেখে আমরা খুবই আনন্দিত, অনুপ্রাণিত হই। আর অনুপ্রাণিত হই, এটা আমাদের জন্য গর্বের। এটা দেখে আমরা নারীরা এসব কাজে উদ্বুদ্ধ হব, সামনের দিকে এগিয়ে যাব। নারীরা এখন কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নন, তারা এগিয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে। ট্রেন চালনায় নারীদের এই অংশগ্রহণ নতুন দিনের সূচনা করছে বলেন রেল বিভাগের কর্মকর্তা। নারীরা এখন আর ঘরের মধ্যে বন্দী নেই, তারা এখন অনেক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রাখতেছে। সেই ধারাবাহিকতায় আমাদের এলএম যে নারীরা আছে, তারাও কাজকামে অনেক ভালো করতেছে এবং তারা কাজকাম করতেছে এবং কাজকামে তাদের গাফিলতি কম এবং কাজকাম অনেক ভালো। ফরিদার মতো নারীরা দেখিয়ে দিচ্ছেন কোনো পেশায় নারীদের জন্য অসম্ভব নয়। সাহস আর আত্মবিশ্বাস থাকলে প্রতিটি বাধা জয় করা সম্ভব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।